নমস্কার। আজকে যে ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করতে চাইছি সেই ভিডিওটা তোমাদের জন্য মারাত্মক হতে চলেছে। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করার জন্য অত্যন্ত রিকোয়েস্ট করব। কারণ আজকের এই ভিডিওটা তোমাদের কাছে মারাত্মক হতে চলেছে। সেই ভিডিওটা শুরু করি। 2007 সালে শুরু হওয়া এই দলটি 2024 সালে শেষ হচ্ছে। একদম শেষ পর্যায়ে পরিণত হয়েছে এই দলটিকে। প্রত্যেকটি বিষয় সম্পর্কে যে আলোচনা করব, আমাদের কল্যাণময় গঙ্গোপাধ্যায় কি বললেন, বা ব্যানার্জি কি বললেন, এবং আমাদের অভিষেক নয়, আমাদের হচ্ছে অভিজিৎ। একদম একদম দেখুন, অভিষেক ব্যানার্জি এবং অভিজিৎ গাঙ্গুলি। তো এক্ষেত্রে দেখুন কয়েকটা জিনিস পয়েন্ট উঠে আসছে। দেখুন, এখনো অভিজিৎ গাঙ্গুলি রিটায়ারমেন্টের এখনো 4 মাস 5 মাস বাকি ছিল, তার আগে কিন্তু তারা রিটায়ারমেন্ট করলো, ইস্তফা দিয়ে দিলেন। হ্যাঁ, মানে নিজেকে ইস্তফা দিয়ে দিলেন, বা এক কথা বলতে গেলে যে তিনি ওই পদ থেকে সরে এলেন, হ্যাঁ, রিজাইন দিয়ে দিলেন। তো নেক্সট ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে এরপরে তিনি বিজেপিতে জয়েন করলেন, ঠিক আছে। তো এরপরে কিন্তু তিনি মানে ডাইরেক্টলি বলেছেন যে তৃণমূল আর থাকবে না, তিনি কিন্তু বলে দিচ্ছেন ডাইরেক্টলি, প্রত্যক্ষভাবে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি মানে কি তৃণমূল সম্বন্ধে কি বলছেন, বলছে ও তৃণমূল সম্বন্ধে কি বলবো, ওদের একটা চোরের দল, একটা মানে কি বলবো, একটা যাত্রাপার্টির দল, যার যাত্রাপার্টির নাম হচ্ছে মা মাটির মানুষ। তো এরপরে তিনি একটা কথা বললেন যে অভিষেক ব্যানার্জি নিয়ে অনেকে যখন মিডিয়া তাকে প্রশ্ন করছে, তখন বলছে কে অভিষেক ব্যানার্জি, আমি অভিষেক ব্যানার্জিকে চিনি না, মমতা ব্যানার্জিকে চিনি, কিন্তু অভিষেক ব্যানার্জিকে আমি চিনি না। কোথাও না কোথাও কিন্তু একটা বিরাট বড় কোথাও একটা তার রাগ বা একটা ক্ষোভ কিন্তু প্রকাশ পেয়েছে, বিশাল বড় ক্ষোভ। এবং অভিষেক ব্যানার্জি সহ কয়েকজনকে যে তালপাতা সিপাই বলেছে, অর্থাৎ তাদের কোনো যোগ্যতা নেই, অথচ গদিতে বসে আছে, জুডিয়ারি বলো, রাজনীতি সম্বন্ধে বললো, তাদের কোনো 0.00% নলেজ নেই, তারা রাজনীতি করছে, এরকম একটা ঠুকে দিলেন। তো এইবার দেখা যাচ্ছে যে তাকে যখন মুখ্যমন্ত্রী নিয়ে বলেন, বলছে হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে তিনি যথেষ্ট সম্মান করেন, কারণ হচ্ছে 2009 সালে সিঙ্গুরে যখন ওই আন্দোলন চলছিল সিঙ্গুরে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা মানে মুখ্যমন্ত্রী কিন্তু মাথায় ইট পাটকেল খেয়ে হয়েও লড়েছে, এবং সেই জায়গায় 2009 যেমন উত্থান ঘটেছে, 2024 লোকসভা ভোটে কিন্তু সেরকম তার শেষ বা অন্তিম পর্যায়ে দেখাবে। অর্থাৎ এখানে কিন্তু তিনি ইনডাইরেক্টলি কিন্তু এই কথাটা তুলে ধরলেন, অর্থাৎ স্পষ্টতই বলা যায় যে এই যে তার সিওরিটি বা তিনি যে ভোটে দাঁড়াচ্ছেন এটা 100% কনফার্ম, এবং তার বিরুদ্ধাচরণ যে কল্যাণময় ব্যানার্জি করছে তাও কনফার্ম। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক মানে তিনি এটাই বললেন যে চাকরি প্রার্থীর দ্বারা এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে, তারা বেকার দাঁড়িয়ে আছে, কারণ কোর্টের দ্বারস্থ হয়ে তারা যদি কিছু করতো তাহলে কিন্তু আমরা চাকরিটা দিয়ে দিতাম, ঠিক আছে। মানে অনেককে চাকরি পেয়েছে, তারা কেন বেকার এখন আন্দোলন করছে, তারা কোর্টে চলে যায়, এই বক্তব্যটা তারা রাখলো। অর্থাৎ এখানে তিনি বললেন যে তৃণমূলে অনেক ব্যক্তি রয়েছে যারা কি করছে, মিথ্যা এমনি আন্দোলন করে যাচ্ছে টেট নিয়ে, ঠিক আছে। তারপর একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে আজকে যে সন্দেশখালীর যে বক্তব্যটা ঘটেছে সেটা বলে দিলেন, অভিষেকের নির্দেশে সম্পূর্ণরূপে বাঁচানো হয়েছে শেখ শাহজাহানকে। শেখ শাহজাহান কিন্তু অভিষেকের নির্দেশে কাজকর্ম করতো, এটা কিন্তু বলছেন সম্পূর্ণরূপে। আর একটা কথা কিন্তু বলছেন অভিজিৎ গাঙ্গুলি, তিনি কিন্তু বলতে চাইছেন যে ডাইরেক্টলি, অর্থাৎ অভিষেকে কিন্তু একটা চরিত্রের দোষ আছে, মানে সে তো কোনো কিছু নয়, মানে তার কোনো যোগ্যতাই নেই। সে আজকে কোর্ট সম্পর্কে যে কথাগুলো বলছে বা আইন সম্পর্কে যে কথা বলে, তার কোনো যোগ্যতাই নেই। সর্বসম্মুখে তাকে চাঁচা ছোলার মতো করে আওয়াজ করে একদম পুরো শেষ করে দিলেন, পুরো যেন মনে হচ্ছে সে ছোলা খাচ্ছেন এবং তিনি বলছেন, এমন একটা বক্তব্য। মানে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরলেন যে আজকে সন্দেশখালীর যে মা বোনেদের এই অবস্থাটার পেছনে সর্বোচ্চ দায়ী হচ্ছে আমাদের এবার আমাদের কল্যাণময় ব্যানার্জি, কিন্তু তিনিও কিন্তু যথাযথভাবে ধুয়ে দিলেন অভিজিৎ গাঙ্গুলি। দেখুন এখানে দেখুন, আমরা কিন্তু কোনো কারোর পক্ষে নয়, জাস্ট যে ঘটনাগুলো চলছে তার একটা প্রকাশ দিচ্ছি। তো দর্শক কিন্তু তুমি কোন সাপোর্টে আছিস অবশ্যই জানিও। অবশ্যই। তো এখানে দেখা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি যখন তৃণমূলকে নিয়ে বলছে, তখন তৃণমূলের একজন সদস্য দলের নেতা তিনি এবার বলছেন, যার নাম মানে আর কি তৃণমূল দলের যে নেতার কথা বলছেন, আমাদের কল্যাণময় গঙ্গোপাধ্যায় ব্যানার্জি, স্যার ওই ব্যানার্জি। তো যাই হোক, তিনি কিন্তু স্বাভাবিক গঙ্গোপাধ্যায় ব্যানার্জি, তো যাই হোক মোটামুটি কল্যাণময় ব্যানার্জি, তিনি কিন্তু এটা স্পষ্ট বললেন যে এই যে কলকাতা এখন হাইকোর্টের জজ, মানে হাইকোর্টের জজ ছিল অভিজিৎ গাঙ্গুলি, তিনি কিন্তু দুর্নীতিগ্রস্ত পরায়ণ একজন জজ, তিনি কিন্তু নিজের চেষ্টায় কিছু পাননি। সিপিআইএম এর আর কি ট্যাগ ধরে নাকি ওই গদিতে বসেছিল, এবং তার দেখা যাচ্ছে অনেক কোনো কেসই তুই সলভ করতে পারেনি, ওই 2-1টা জাস্ট এরকম করে খুঁজে পেয়েছে, আর টেট নিয়ে জাস্ট হাতে এসেছিল বলে ও আর কি একটু উঁচু পদে উঠেছে এই নিয়ে। তো তার পাশাপাশি বলা হচ্ছে যে তার নাকি মানে তিনি এতটা দুর্নীতিপরায়ণ ছিলেন যে টাকা নিয়ে নিয়ে নাকি তারা নাকি চাকরি দিয়েছে ওকে। আবার এটাও দেখা যাচ্ছে যে
তিনি এমনই মানে এমনই ব্যক্তি ছিলেন যে রাত 8টার সময় কি করেছিলেন না, একজন মানে সিডি মানে ইডি এবং ইডি কে ডেকেছিল, আইপিএস অফিসার বলুন না, উচ্চ পদস্থ কর্মচারী মানে যারা হচ্ছে পুলিশ অফিসারে আছে, বলুন ইডি কে ডেকেছিল এবং ইডি কে ডেকে বলছে তোমরা যাও গিয়ে অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করো, মমতা ব্যানার্জিকে গ্রেফতার করো। তখন কিন্তু বলেছিল যে দম্পতি বলেছিল যে না এটা করা আইন বিরুদ্ধে, এটা আমরা করতে পারি না। তখন আবার ওপর মহলে ফোন করে বলছে যা আপনি ওদের বরখাস্ত করুন, এরা জড়িত রয়েছে এই করে বলে মিথ্যা কমপ্লেন করে তাকে নাকি এরকম বহিষ্কার করা ইডির দল থেকে। আবার দেখা যাচ্ছে তার পাশাপাশি মহিলা মানে ও গলানো ব্যানার্জি ওটাও বলছেন যে তার থাকে না কেন, তার স্ত্রী থাকে না কেন। আর আবার গুরুত্বপূর্ণ কথা, তার স্ত্রী তার সঙ্গে থাকে না কেন বলছি তোর চরিত্রের দোষ আছে তোর, এরকম ডাইরেক্টলি বলছি তোর সবকিছু সমস্যা। তিনি যখন একা থাকেন তার সেখানে নাকি কোনো রাধুনি কেউ থাকে না, চায় না, মানে কাজের বুয়া মানে যেটাকে বলা হয় আর কি, মানে বলতে চাইছি যে রাধুনি অল্প বয়সী মেয়েরা যখন তার থাকে এরকম করে চাকরি থাকে তার দিকে, এরকম অনেক কিছু কিন্তু অ্যালিগেশন। এই নিয়ে আমরা একটা কথা বলি, আরো একটা অ্যালিগেশন হচ্ছে যে আজকে যখন প্রশ্ন করা হচ্ছে যে আদানিকে নিয়ে কিছু বলুন, এত ম্যানিপুলেট করেছে শেয়ার বাজার, এত খারাপ কাজ করেছে, তখন কি বলছে কেউই কিছু তো করেনি, তো কিছু করেনি মানে যে ঠাকুরঘরে কলা তো আমি খাইনি তো না, সেরকম কেসটা। মানে আজকে তোমরা যারা যারা শেয়ার মার্কেট সম্পর্কে জানো তোমরা সকলেই জানো যে আদানি কি পরিমাণ ম্যানিপুলেট করেছে, সেটা সকলেই জানো। সেই সম্পর্কে কিছু বললাম না, আমাদের স্যার কিছু বলবেন সেটা আমি কিন্তু ভিডিওটা শেষ করব। এখানে কিন্তু একটা জিনিস তিনি স্পষ্ট বললেন, সিপিআইএম এর মানে ধ্বংসের মধ্যে দিয়ে তৃণমূলের যেমন 2009 সালে উত্থান করেছিল, খুব তাড়াতাড়ি ধ্বংস হতে চলেছে 2007 সালে স্যার হবে ওটা একদম ওই 2007-9 ওই রকমই আর কি। তো এরপরে দেখা যাচ্ছে যে 2024 লোকসভা ভোটে হেরে যাবে তৃণমূল, মানে স্পষ্ট জানিয়ে দিলেন। এরপরে কিন্তু মানে এই যে তোমার আর যদি কয়েকজন ধরা পড়ে অর্থাৎ 2 থেকে 3 জন, তাহলে কিন্তু তৃণমূল সম্পূর্ণ শেষ। আর বলছে এই দলটা একটা যাত্রাপার্টির দল যেখানে নাম হচ্ছে মামাটি মানুষ, এবং তিনি এটা একদম ইঙ্গিত করে দিলেন যে এখানে এই দলের কারোর কোনো ক্ষমতা বা যোগ্যতাই নেই, শুধু লোপাট করব, চুরি করবে, এইসব চিন্তা ভাবনা নিয়ে দলে এসছে। মানে এরকম অভিজিৎ গাঙ্গুলি এরকম বক্তব্য দিলেন। তো এ নিয়ে কিন্তু অনেক মন্তব্য, অনেক খারাপ কথা কিন্তু তিনি বললেন। তো সেইখানে দাঁড়িয়েও কিন্তু সন্দেশখালী নিয়ে যে কথাটা বললেন যে মা বোনের লোকেরা মানে যে সন্দেশখালীর মা বোনরা যে লাঠি ফাটি ঝাঁটা নিয়ে বেরিয়েছে, আরও অনেক কিছু নিয়ে বেরিয়েছে। তো এটা কিন্তু একটা মানে এই যে তৃণমূলের ধ্বংসেরা কিন্তু একটা সূত্রপাত বলতে পারা যায়, এটা বলছে আর কি। তো এই নিয়ে কিন্তু এটা যে বাকি যে সন্দেশখালীর লোকেরা আছে, যেখানে ধরো সন্দেশখালীর মতো পরিস্থিতি, সেখানকার লোকরা যেন উত্থিত হতে পারে বা প্রতিবাদ জানাতে পারে, তাহলে একটা কিন্তু সন্দেশখালী এরকম একটা বললো। তো এই নিয়ে কি মোদ্দা কথা, তিনি যে এখন তৃণমূলের উপর বিরাট রেগে আছেন বা তৃণমূল সম্বন্ধে যে একটা খারাপ মনোভাব পোষণ করছে তা বোঝা যাচ্ছে। এবং তিনি বিজেপিতে জয়েন করেছে, মানে ভালো করে ভেবে দেখুন যে তিনি রিটায়ারমেন্টের 5 মাস আগে কিন্তু তিনি মানে ছেড়ে দিয়ে রিজাইন করে দিয়ে তিনি রাজনীতিতে যোগ দিলেন। অর্থাৎ তার কিন্তু কোথাও না কোথাও বিরাট বড় ক্ষোভ কোথাও না কোথাও একটা রয়েছে, তাই তিনি কিন্তু এই বড় কাজটা করলেন। এবার আমার মনে হয় এবার তিনি আদার দলকে লেগে পড়েছেন। তো এবার শেষমেশ কী হয় দেখা যাক, ওর নামে দোষ দিচ্ছে, ওর নামে দোষ দিচ্ছে। দেখুন আমরা তো নিছক একজন মানে বার্তালাপ দর্শক হিসাবেই বলে রাখি। তো সেই নিয়ে দেখুন আমরা খুব তাড়াতাড়ি সমস্ত কিছু তথ্য, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তিনি এইটুকু ইঙ্গিত দিলেন যে আরো অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে। ধন্যবাদ, পরের ভিডিও দেখাচ্ছি, সুস্থ ভালো থেকো এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না।